আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা টাইপ 9 এর কোশ্চেন আলোচনা করব। তো টাইপ 9 এর বিষয়টা হচ্ছে কি, দেখো মালভূমি ও এর প্রকারভেদ এবং সমভূমি ও এর প্রকারভেদ। তো দেখো এখান থেকে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে আমরা একটু দেখি। সেশন নম্বর বলতেছে, দেখো কলোরাডো ভূমিরূপটি কিভাবে গঠিত হয়েছে। আচ্ছা, কলোরাডো ভূমিরূপটি কিভাবে গঠিত হয়েছে আমরা জানি, এটা হচ্ছে পাদদেশে তলানি সঞ্চিত হয়ে কি, দেখো পাদদেশে তলানি সঞ্চিত হয়ে এই ভূমিরূপটি কি হয়েছে, গঠিত হয়েছে। এরপরে আমাদের বলতেছে যে মানচিত্র পর্যবেক্ষণ করে একটা প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখো 87 নম্বর বলতেছে মানচিত্র এ কোন ধরনের সমভূমি। দেখো মানচিত্র এটা আমরা দেখি, এ মানচিত্রটি কোন ধরনের সমভূমি। এটা হচ্ছে আমাদের কি সমভূমি একটু দেখি। বলতেছে 1 নম্বর বলতেছে প্লাবন সমভূমি, পাদদেশীয় সমভূমি, বদ্বীপ সমভূমি নাকি স্রোতের সমভূমি। আমরা জানি এটা হচ্ছে কি পাদদেশীয় সমভূমি। কি মানচিত্র ওই অঞ্চলে দেখবে রংপুর অঞ্চল। এরপরে 88 নম্বর বলতেছে যে সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট বিস্তৃত ভূমিরূপকে কি বলে। আমরা জানি যে ওটাকেও কি, যে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট বিস্তৃত ভূমিকে বলা হয় সমভূমি বলা হয়। কি বলা হয়, সমভূমি বলা হয়ে থাকে। এরপরে আমাদের 89 নম্বর কোশ্চেনে কি বলতেছে, দেখো যে প্রাকৃতিক বাঁধ কোন ধরনের সমভূমি। কি বললাম যে প্রাকৃতিক বাঁধ কোন ধরনের সমভূমি হয়ে থাকে। আমরা জানি পলল কোণ, বদ্বীপ নাকি পাদদেশীয় পলল সমভূমি নাকি প্লাবন সমভূমি। আমরা জানি প্রাকৃতিক বাঁধ হচ্ছে কি একটা প্লাবন সমভূমি। এরপরে আমাদের 90 নম্বর কোশ্চেনে বলতেছে যে অ্যাপালেশিয়ান দেখো পদদেশীয় সমভূমির বৈশিষ্ট্য কোনগুলো। 1 নম্বর বলতেছে কি হিমবাহের ক্ষয়ক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে। আচ্ছা, অ্যাপোলোশিয়ান পাদদেশীয় সমভূমির বৈশিষ্ট্য দেখবা যে এটা হচ্ছে হিমবাহের ক্ষয়ক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে। এই হচ্ছে কি, এই যে এই পাদদেশীয় সমভূমিটা। এরপরে আমাদের 91 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে দিনাজপুর জেলায় অধিকাংশ স্থান কি নামে পরিচিত। দেখো আমরা জানি দিনাজপুর জেলার অধিকাংশ স্থান পলল সমভূমি। দেখো দিনাজপুর জেলার সকল কিছু সবই হচ্ছে অধিকাংশ পলল সমভূমি দ্বারা গঠিত। তারপরে 92 হচ্ছে কি কোনটি ক্ষয়জাত সমভূমি। দেখো কোনটি ক্ষয়জাত সমভূমি। আচ্ছা, ক্ষয়জাত সমভূমি আমরা জানি যে মধুপুরের চত্বর, দেখবা কি মধুপুরের চত্বর, এগুলো হচ্ছে আমাদের ক্ষয়জাত সমভূমি। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল কোশ্চেন আলোচনা করলাম। পরবর্তী টাইপে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।